বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডাইয়ের সাথে ব্যবহৃত এমন কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে যেটা আছে, প্রথমে হচ্ছে ডাইয়ের সাথে কখন অফ বসে। ডাই অফ সাধারণত কোনো রোগে মারা গেলে এই ক্ষেত্রে ডাইয়ের পরে অফ ব্যবহৃত হয়। কোনো রোগে মারা গেলে, কোনো রোগে মারা গেলে, তাহলে কোনো রোগে মারা গেলে ডাইয়ের পরে অফ বসে। এক্সাম্পল, হি ডায়েড ড্যাশ কলেরা। হি ডায়েড ড্যাশ কলেরা, তাহলে সে কলেরায় মারা গিয়েছিল। তাহলে হি ডায়েড অফ কলেরা, কারণ কলেরা একটা রোগ। হি ডায়েড অফ কলেরা। নেক্সট, এরপর আমরা আরেকটা ব্যবহার দেখব, ডাইয়ের পরে কখন ফর বসে। ডাই ফর, ডাইয়ের পরে ফর বসে এই সকল ক্ষেত্রে যখন আত্মত্যাগ করা হয় বা দেশের জন্য প্রাণ দেওয়া বোঝায়, তখন ডাইয়ের পরে অফ বসে, ডাইয়ের পরে ফর বসে, সরি। তাহলে এখানে হচ্ছে আত্মত্যাগ করা হলে, কোনো কিছুর জন্য মারা গেলে, কোনো কিছুর জন্য মারা গেলে, কোনো কিছুর জন্য মারা গেলে বা আত্মত্যাগ করলে, ত্যাগ করলে বা দেশের জন্য, দেশের জন্য প্রাণ দিলে। তাহলে এখানে হচ্ছে বলা হচ্ছে ডাইয়ের পরে কখন ফর বসে, কোনো কিছুর জন্য মারা গেলে বা আত্মত্যাগ করলে বা দেশের জন্য হচ্ছে প্রাণ দিলে। এই ক্ষেত্রে আমরা ডাইয়ের পরে অফ, ডাইয়ের পরে ফর ব্যবহার করব। এক্সাম্পল, হি ডায়েড ড্যাশ his country. He died dash his country. তাহলে এখানে হচ্ছে কি বলছে, সে দেশের জন্য মারা গিয়েছিল। তাহলে হি ডায়েড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গিয়েছিল, দেশের জন্য প্রাণ দিয়েছিল, দেশের জন্য হচ্ছে শহীদ হয়েছিল, সবই একই অর্থ। তাহলে হচ্ছে হি ডায়েড ফর হিজ কান্ট্রি। নেক্সট, আর একটা ব্যবহার আমরা এখন দেখব, যে হচ্ছে কখন বাই হয়, ডাইয়ের পরে কখন বাই হয়। ডাই বাই, সাধারণত কোনো বিষক্রিয়ায় মারা গেলে, মানে বিষের প্রভাবে যদি মারা যায়, এই ক্ষেত্রে ডাইয়ের পরে বাই বসে। বিষক্রিয়ায় মারা গেলে, তাহলে এখানে হচ্ছে বিষক্রিয়ায় মারা গেলে, মানে হচ্ছে বিষের প্রভাবে মারা গেলে। তাহলে এখানে হচ্ছে বিষক্রিয়ায়, অথবা এখানে আরেকটা লেখা যায় বিষের প্রভাবে, মারা গেলে, বিষক্রিয়ায় মারা গেলে বা বিষের প্রভাবে মারা গেলে, এই ক্ষেত্রে আমরা
ডাই অথবা ডায়েডের পরে বাই ব্যবহার করব। তো যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল, হি ডায়েড ড্যাশ পয়জন, হি ডায়েড ড্যাশ পয়জন, হি ডায়েড ড্যাশ পয়জন। তাহলে সে বিষক্রিয়ায় মারা গেছে। তাহলে এখানে হচ্ছে বিষের প্রভাবে মারা গেছে, এই জন্য আমরা এখানে বসাবো হচ্ছে বাই, হি ডায়েড বাই পয়জন। তাহলে সে বিষের প্রভাবে মারা গেছে। তাহলে এখানে হচ্ছে আজকে আমি 3টা ব্যবহার দেখালাম। প্রথমটা যেটা হচ্ছে ডাইয়ের পরে কখন অফ বসে। তাহলে হচ্ছে সাধারণত কোনো রোগে মারা গেলে ডাইয়ের পরে অফ ব্যবহৃত হয়। এক্সাম্পলটা হচ্ছে হি ডায়েড অফ কলেরা। নেক্সট যে এই নিয়মটা, এটা হচ্ছে ডাইয়ের পরে কখন বাই, ডাইয়ের পরে কখন ফর বসে। কোনো কিছুর জন্য মারা গেলে বা আত্মত্যাগ করলে বা দেশের জন্য প্রাণ দিলে এই ক্ষেত্রে ডাইয়ের পরে ফর বসে। যেমন হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গিয়েছিল, এখানে শহীদ হয়েছিল বা আত্মত্যাগ করেছিল সবই। এরপর ডাইয়ের পরে কখন বাই বসে, বিষক্রিয়ায় মারা গেলে। এর মানে হচ্ছে বিষের প্রভাবে যদি মারা যায়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে ডাইয়ের পরে বাই ব্যবহার করতে পারি। তাহলে হি ডায়েড বাই পয়জন, সে বিষক্রিয়ায় মারা গিয়েছিল। ওকে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই। আমি এই ডাইয়ের পরে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসতে পারে এরকম 3টা ব্যবহার দেখালাম। এরপরে এর আরও কিছু ব্যবহার আছে, এগুলো আমি হচ্ছে পরে আলোচনা করব। তাহলে যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।